অবশেষে সেই দিন চলে আসছে, মানে আজকে আপনাদের ভাইয়া আমাকে রেখে গ্রামের বাড়িতে চলে যাবে। অনেক দিন ধরে বলতেছিল যাবে যাবে, বাট এইবার তার একটু লেট হয়ে গিয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে চলে যাবে আর এটা নিয়ে হচ্ছে এই ব্লগটি। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়ি। সকাল বলতে তখন প্রায় 10:30 বাজছিল। তো আপনাদের ভাইয়া উঠেই প্রথমে রেডি হয়ে গেল এবং নিজের ব্যাগটাকেও গুছিয়ে নিয়েছিল। আর এইদিকে তো সে রেডি হচ্ছিল আর আমি তার ভিডিও করতেছিলাম, আর সে তো একদম ভাব নিচ্ছিল আমাকে রেখে গ্রামের বাড়িতে যাচ্ছে। সে বলতেছিল আমার এবার যেতে ইচ্ছে করতেছে না, বাট আমি বললাম যে তুমি থেকে যাও, বাট সে তাও থাকবে না। যাই হোক, আমারও তো খারাপ লাগতেছে, বাট কি করার, যেহেতু যেতেই হবে তাকে তো আর আটকানো যাবে না। তাই হাসি মুখে তাকে আমি বিদায় দিচ্ছিলাম। আর এখানে আমার কাছে তিনি কিছু টাকা রেখেছিলেন, বলতেছিল যে আমার টাকাগুলো বের করে দাও, সেটাই হচ্ছে তাকে বের করে দিচ্ছিলাম। আর এদিকে টাকাগুলো হাতে দেওয়ার পরে কিন্তু আমিও গিফট পেয়ে যাই, মানে ঈদের সালামি দিয়ে যাই আপনাদের ভাইয়া আমাকে 1000 টাকা। আর সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করে ফেলেছি। আমাদের বিয়ে 4 বছর হয়ে যাবে, এই আরেকটা মাস বাকি আছে। আপনাদের ভাইয়া কিন্তু প্রতিবারে আমাদের বিয়ের পর আমার সাথে ঈদ করে না, এবার জাস্ট রমজানের ঈদটা আমার সাথে করেছিল। ঈদের দিনেই হচ্ছে আপনাদের ভাইয়া আবার বিকেলবেলা চলে গিয়েছিল, মানে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। যাই হোক, এক সময় আমরা ইনশাল্লাহ একসাথে ঈদ করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইদিকে রেডি হতে হতে তার একটু লেট হয়ে যায়, মানে একদম দুপুর 11:30টার মতো বেজে গিয়েছিল। তখন আমি বলতেছিলাম যেহেতু তুমি যাবাই তো একটু তাড়াতাড়ি করো, না হলে আবার বেশি রাত হয়ে যাবে যেতে যেতে বাড়িতে। আর আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝে তাকে অনেক হেল্পও করেছিলাম, তার এই কাপড় চোপড় গোছানোর ক্ষেত্রে সবকিছুই আমি ভাঁজ করে সামনে রেখেছিলাম। সে সবকিছু নিজে নিজে ভরে নিয়েছিল। তার মুখটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল তার মনটা কত খারাপ, কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই, যেতে তো হবেই। তাই আপনাদের ভাইয়া বাই বাই দিয়ে আমাকে চলে গেল। আর আমি তাকে বিদায় দিয়ে কিছুক্ষণ বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, ভাল লাগতেছিল না একা একা, সেই জন্য এখানে দাঁড়াইছিলাম কতক্ষণ। এরপর হচ্ছে আমি রুমটাকে গুছিয়ে আমি আমার আম্মুর বাড়িতে চলে যাব, সেগুলো গুছিয়ে নিলাম। এখানে তো আমিও ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া ঈদ করতে চলে গেল তাদের গ্রামের বাড়িতে, আর আমি চলে গেলাম আমার আম্মুদের বাড়িতে। এদিকে আমি সুন্দর করে রেডি হয়ে একা একাই এখন চলে যাচ্ছি। আর সেখানে যাওয়ার পরে আমার আব্বু হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে। আমার অনেকদিন ধরে সিঙ্গারা খেতে ইচ্ছে করতেছিল, তো সেটা এখন বাইর করে আপনাদের দেখাবো। আমি জানি আজকে আমার ভিডিওর ভয়েসটা তেমন ক্লিয়ার শোনা যাচ্ছে না, যেহেতু আমি আমার আম্মুদের বাড়িতে আসছি আর এখানে একটু আওয়াজ আছে বাহিরের, তো সেটা সবাই একটু ইগনোর করবেন। আর এইদিকে আমি সিঙ্গারা দিয়ে সস খাচ্ছিলাম, আর আব্বু দেখলাম হচ্ছে জাবন এনেছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।